আবার ইনজেকশন কেনাইছে আমাকে দিয়ে, আবার কাজ করানোর পরে কয় আমাদের চা খাওয়ার কিছু দেয়া যান। আমরা আসছি চিকিৎসা হতে, আমরা কি চা খাওয়ার নিগালকে টাকা দিতে আসছি নাকি? সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন এখন দালাল চক্রের কলোনি। হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ প্যাথোলজি বিভাগ না থাকার সুযোগে আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার। আর এসব সেন্টারের দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। এমনকি জরুরি সেবার সরঞ্জামও কিনতে হচ্ছে বাইরে থেকে। দরিদ্র রোগী যারা আসে তাদের হয়রানি করা হয়। আসি এবং কি দেখি যে অনেক দালাল পরীক্ষা দেয়, টেস্ট দেয়, সেটা বাইরে যদি নিয়ে আসা যায় ৩-৪ জন করে লোক খাড়া থাকে। প্রায় ৪ লাখ মানুষের স্বাস্থ্য সেবার ভরসাস্থল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও দীর্ঘদিন ধরে এখানে রয়েছে চিকিৎসক ও যন্ত্রপাতির তীব্র সংকট। সবচেয়ে বড় ভোগান্তির নাম এখন দালাল চক্র। হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ প্যাথোলজি না থাকায় ডাক্তারের চেম্বার থেকে বের হওয়া মাত্রই রোগীদের ঘিরে ধরে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারের দালালরা। অনেক সময় জোর করে হাত থেকে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন কেড়ে নিয়ে তারা রোগীদের নিয়ে ছুটছে বাইরের ক্লিনিকগুলোতে। এতে হয়রানির পাশাপাশি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। আবার ইনজেকশন কেনাইছে আমাকে দিয়ে, আবার কাজ করানোর পরে কয় আমাদের চা খাওয়ার কিছু দেয়া যান। আমরা আসছি চিকিৎসা হতে, আমরা কি চা খাওয়ার নিগালকে টাকা দিতে আসছি নাকি? সরকারি হাসপাতালের জরুরি বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় জরুরি চিকিৎসায় ব্যবহৃত জিনিসপত্র রোগীদের কিনে আনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। সরকারি হাসপাতালে এসেও পদে পদে টাকা খোয়াতে হচ্ছে অসহায় দরিদ্র রোগীদের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতি দ্রুত দালাল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে আমাদের স্থানীয় প্রশাসন থেকে দালালির ব্যাপারে একটা ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। সার্বক্ষণিক আগত রোগীদেরকে দালালের ব্যাপারে সতর্কতা এবং এগুলো বার্তাও দিয়ে থাকি। যে সম্প্রতি আমাদের হাসপাতালে আনসার নিয়োগ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যবস্থা করে দিয়েছেন হাসপাতালগুলোতে। তো আশা করছি দালালের যে প্রাদুর্ভাব সেটা খুব বেশি একটা থাকবে না, এই প্রাদুর্ভাবটি কমে যাবে। বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয়, যে আমাদের আসলে কিছু কিছু সময় আমাদের হাসপাতালে ওষুধের কিছুটা সংকট থাকে। এই ব্যাপারে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আমরা এই অভিযোগটা যদি আমাদের কাছে জানানো হয় তাহলে আমরা এটা খতিয়ে দেব। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষের শেষ ভরসাস্থল এই সরকারি হাসপাতালটি দ্রুত দালাল মুক্ত হবে এবং রোগীরা তাদের কাঙ্ক্ষিত সরকারি সেবা কোনো হয়রানি ছাড়াই পাবে, এমনটাই প্রত্যাশা বেলকুচিবাসীর। রিয়াদ হোসেন, কালবেলা।